শোনো, ঘরে তো বাজার প্রায় শেষ, বাজার করতে হবে। তারপরে আবার আমার যে ওষুধও প্রায় কয়েকটা শেষ, ওইগুলো যদি একটু আনতা। তুমি চিন্তা করো না বউ, আমি কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই খুঁজে বের করবো। আর তারপর যা যা লাগে আমি কিনে নিয়ে আসবো। তুমি চিন্তা করো না, তুমি রেস্টে থাকো। ভাইয়া, আরে ভাই আমার, কত বছর পর তোর সঙ্গে দেখা হলো, কেমন আছিস? আবির, নদী, তোমরা আসছো? নদী তুমি কেমন আছো? কি কি বলেন আপনি? আপনার সাহস কি করে হলো আমাকে নাম ধরে ডাকার? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদ দাও এসব আলাপ, বাদ দাও। মোনা, এত বছর পর আমার ভাইটার সঙ্গে দেখা হলো, আমি বাজারে যাই, বাজার করে নিয়ে আসি, মাছ মাংস সব কিনে নিয়ে আসি, কি বলো? ভাইয়া আমি বসার জন্য আসি নাই, আমি আসছি একটা আর্জেন্ট কাজের জন্য। আরে রাখ, এইসব কাজ সব পরে দেখা যাবে, আগে পেট ভরে খাওয়া দাওয়া করাই, তোর আদর যত্ন করি, তারপর কাজের কথা বলা যাবে। আমি বাজার থেকে আসছি, দাঁড়া। ভাইয়া আমি তো তোমার বলতেছি যে আমি বসার জন্য আসি নাই, আমার একটা আর্জেন্ট কাজের জন্য তোমার কাছে আমার আশা। কাজ? বল না, কি কাজ? ভাইয়া আমি গুলশানে একটা ফ্ল্যাট কিনছি, ওইখানে 50 লাখ টাকা শর্ট পড়ছে, এই টাকাটা তোমার থেকে নেওয়ার জন্য আমি আসছি। কি বলিস তুই? গুলশানের মতো আলিশান জায়গায় তুই ফ্ল্যাট কিনছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দেখছো মুনা, তোমার আমি বলছিলাম না যে আমার ভাই একদিন অনেক টাকা পয়সা কামাবে? গুলশানের মতো জায়গায় বাড়ি কিনছে, চিন্তা করা যায়, যেখানে সব কোটিপটির আড্ডা দেয়। কিন্তু ভাইরে, সবই বুঝলাম, তুই যেই 50 লাখ টাকার কথা বলে বললি, এই টাকার ব্যবস্থা তো আমি করতে পারবো বলে মনে হয় না রে ভাই। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। আমাদের সম্পত্তি আছে না, বাবার রেখে যাও যেগুলো সম্পত্তি, এগুলো বিক্রি করে দাও, তাহলে তো তুমি আমাকে 50 লক্ষ টাকা দিতে পারবা। ভাইরে, তুই হয়তো জানিস না, বাবার সম্পত্তিগুলো তো এখন আর কিছুই নাই। কি মানে কি বললা? সম্পত্তিগুলো নাই? সম্পত্তিগুলো কি করছো? ও বুঝতে পারছি, মানে বাবার যত সম্পত্তি ছিল নিজের নামে করে নিছো, তাই না? আরে না না ভাই, তুই আমাকে ভুল ভাবতেছিস। আমি কেন বাবার সম্পত্তি নিজের নামে লিখে নিব বল? বাবার সম্পত্তি আমি নিজের নামে লিখে নেই নাই তো। আসলে হয়েছে কি ভাই, তুই যখন ছোট ছিলি, তোকে পড়াশোনা করাতে যে খরচ হয়েছে, তারপরে ভার্সিটিতে পড়াশোনা করছিস, এমনকি ওই পুলিশের জন্য যেই পরীক্ষা দিলি, চাকরি পাইলি, ওখানেও তো অনেকগুলো টাকা দরকার পড়ছিল। এই টাকার ব্যবস্থা আমি একা একা কি করতে পারি বল? আমার তো তেমন ইনকাম নাই যে আমার নিজের টাকা থেকে আমি তোকে দিব। তাই ওই বাবার সম্পত্তি থেকে অল্প অল্প বিক্রি করতে করতে তোকে লেখাপড়া করাইছি। আর এইভাবে টাকা পয়সা তো সব তোর পিছনে খরচ করছি, বলতে পারিস সম্পত্তি সব টাকা পয়সা তো আমি তোর পিছনে খরচ করছি রে ভাই। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। ও আচ্ছা, বুঝলাম, তুমি আমাকে বলো নাই এটা আমি বুঝলাম, কিন্তু এখন যেই আমি টাকা চাইছি তখন আমার তুলনা দেওয়া শুরু করছো যে তুমি বড় ভাই হিসেবে কি করছো না করছো, আমার জন্য, আমার লেখাপড়ার জন্য আমার পেছনে খরচ করছো, এগুলো আমাকে বলতেছো। ভাইয়া এখন না এগুলো বলে কোনো লাভ নেই। দেখো ভাইয়া, তোমাকে তো আমি বললাম যে আমি গুলশানে একটা ফ্ল্যাট কিনছি, আর তোমার ছোট ভাইয়ের বউয়ের অনেক পছন্দ হয়েছে। দেখো আমি কোনোভাবে না ফ্ল্যাটটা হাতছাড়া করতে চাচ্ছি না, তুমি যেখান থেকে পারো যেইভাবে পারো আমাকে 50 লক্ষ টাকা দিতে হবে। কিন্তু ভাইরে, এত আশা করে তুই আমার কাছে টাকা চাইছস, আমার কাছে কোনো টাকা পয়সা নাই রে ভাই। আর তুই তো ভালো মতোই জানোস, পুলিশে ভর্তি পরীক্ষার সময় কত টাকা পয়সা লাগছে। এই টাকা পয়সা লেগে তো আমি ব্যাংকে থেকে লোন নিয়েছিলাম, সে ঋণ এখন আমার প্রতি মাসে টানতে হয়, কিস্তি দিতে হয় প্রতি মাসে। আমার ব্যবসার কথা আর কি বলি, ব্যবসাটাও না খুব একটা ভালো যাইতেছে না, জানিস তো। এই অনলাইন ব্যবসা আসার পর কেউ আর এই দোকান থেকে জিনিসপাতি কিনতে চায় না, আমার ব্যবসাটাও ভালো যাইতেছে না। আর তোর ভাবির দিকে একটাবার তাকায় দেখ, তো ভাবিও অসুস্থ, ডাক্তারের অনেকগুলো টেস্ট দিছে, একটা টেস্টের খরচ কত জানোস? 20,000 25,000 টাকা করে খরচ, ওষুধপাতি সব মিলাই সংসার চালাতে আমার হিমশিম খাইতে হইতেছে ভাই। এখন তুই যদি কস 50 লাখ টাকা আমারে দিতে, আমি করতে দিব ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই রে ভাই। ঠিকই বলছো, কোথা থেকে দিবা তুমি টাকাটা? এক কাজ করো না ভাইয়া, এই যে ফ্ল্যাটটা আছে না, ফ্ল্যাটটা বিক্রি করে দাও, দেখবা 50 লাখ টাকা বেশি পাবা তুমি। কি বলিস ভাই তুই? এই এই ফ্ল্যাট বিক্রি কেন করবো? এই ফ্ল্যাট বিক্রি করে দিলে আমরা কোথায় থাকবো? তোর ভাবি অসুস্থ, ওর চিকিৎসা চলতেছে, আমরা দুজন কই থাকবো তাহলে বল? এ দেখো ভাইয়া, ভাবি অসুস্থ মানলাম, ভাবি তো আর মারা যায় নাই, আর তোমরা দুইটা মানুষ এত বড় ফ্ল্যাটে থেকে কি করবা? বাইরে যাও, বাইরে যে কোনো একটা ছোটখাটো একটা বাসা ভাড়া নিয়ে ওইখানে থাকবা,
দুইটা মানুষ বেশি প্যারা হবে না তো। আর যদি তাও না পাও না, দুইটা মানুষ যে অনেক বস্তি ফাঁকা আছে, ওইখানে যে রুম নিবা, ওইখানে থাকবা। আমি এত কিছু দেখতে পারবো না। কি বলতেছো আবির এসব? তুমি শেষ পর্যন্ত এই ফ্ল্যাটটা বিক্রি করতে বলতেছো? এই একটা ফ্ল্যাটই তো আছে, তাই না? আর তোমার ভাই তো তোমাকে বললো যে তোমার ভাইয়ের ব্যবসা এখন খারাপ যাইতেছে অনেক, আর তুমি এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেছো। তোমার ভাইয়া তো সব কিছু করছে তোমার জন্য, আর আজকে তুমি এত বড় পুলিশ অফিসার হওয়ার পরে তোমার ভাইয়ের কাছ থেকে শেষ সম্বলটুকু কেড়ে নিতে চাইতেছো। এই দেখেন ভাবি, একদম জ্ঞান দিবেন না। ভাইয়া যা করছে না, সে তার দায়িত্ব পালন করছে। বাবা মারা যাওয়ার পর বড় ভাই হিসেবে যেটা বাবার করার কথা ছিল, সেটা বড় ভাই হিসেবে উনি করছে। এখানে তো আমি ভুল কিছু দেখতেছি না। এখানে যদি বাবা বেঁচে থাকতো তাহলে তার ভাইয়ার করা লাগতো না, তাই না? ভাইয়া যেটা করছে তার কর্তব্য পালন করছে। আর তার থেকেও বড় কথা, আমাদের দুই ভাইয়ের মাঝখানে আপনি কেন কথা বলতেছেন? আপনি তো বাইরের মানুষ, অন্য ঘরের মেয়ে। ভাই ভাইরে, তোর যা বলার তুই আমারে বল, তোর ভাবিরে কিছু বলিস না। তোর ভাবি তো অসুস্থ মানুষ, আর ফ্ল্যাট চাইছিস তো তুই। এই ফ্ল্যাট দিলে তুই তো খুশি হবি। আমার বেশি না 2টা দিন সময় দে, আমি কোনো একটা ব্যবস্থা করে আমি ফ্ল্যাট তোরে দিয়ে দেবো, চিন্তা করিস না। ভাইয়া, তুমি হয়তো আমার কথা বুঝতে পারো নাই। আমি গুলশানে ফ্ল্যাট কিনছি, ওইখানে আমার অ্যাডভান্সও দেওয়া হয়েছে। 50 লাখ টাকার জন্য আটকায় আছে। তুমি আমাকে 2 দিন সময় চাচ্ছ না, আমি দিতে পারবো না, সরি। আমি জানতাম তুমি ফ্ল্যাট বেচার কথা শুনলে এইরকম একটা কিছু বলবা, এই জন্য আমি সব কিছু রেডি করে নিয়ে আসছি। বুঝতে পারছো? বলছিলাম না? এই যে এখানে দলিল, এই তো কলম, এখানে এই যে নিচে সাইন করে দাও। ফ্ল্যাট, আমার ভাইটা আমার কাছে ফ্ল্যাট চাইছে। ফ্ল্যাট তো বাইরে লিখে দিতে হবেই। না ভাই, আমি 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 সাইন করে দিতেছি, কোনো চিন্তা করিস না। হ্যাঁ, ওইখানে ওইখানে। এরে ভাই, এইবার তো তুই খুশি হয়েছিস? ঠিক আছে। তো এখনো দুজন এখানে দাঁড়ায় আছো কেন? যাবা না? হ্যাঁ, সেটাই তো। এখন তো আর এই ফ্ল্যাটের উপর আমাদের আর কোনো অধিকার নাই। বউ, চলো। আচ্ছা, তুমি যে দলিলটাতে সাইন করলা, দলিলটা পড়ছো তুমি? দলিল পড়ে দেখার কি আছে ভাই বল? তুই আমার ভাই, তুই আমারে বলছিস দলিলে সাইন করতে, আমি তো সাইন করে দিছি। দলিল পড়ে দেখার কোনো দরকার আছে? ভাইয়া, তুমি এত বোকা কেন বলো তো? মানুষ বোকা শোকা হয় ঠিক আছে, কিন্তু এত সহজ সরল কিভাবে সম্ভব? মানে তুমি দলিলটা একবার পড়ে দেখবা না? আমি সাইন চাইছি ঠিক আছে, তো একটা বার তো পড়ে দেখবা কি লেখা আছে না আছে। দলিলটা পড়ে দেখো তো। হায় হায়, কিরে ভাই, এই বাড়ি তো আমার নামে, তুই সিগনেচার নিলি এই জন্য যাতে বাড়ির বৈধ মালিক যে আমি, এইটা একটা প্রমাণ থাকে, তাই? ভাইয়া, তুমি কি তোমার ছোট ভাইরে এতটাও স্বার্থপর ভাবছো যে তোমার সব কিছু নিয়ে তোমার রাস্তায় নামাবে? আরে তুমি আমার জন্য কি করো নাই বলো তো? বাপটা মারা যাওয়ার পর থেকে তুমি আমারে কোলে পিঠে করে মানুষ করছো, লেখাপড়া শিখাইছো। আমার যাবতীয় যা কিছু লাগবে আমি যখন তোমারে বলছি, বাবার দায়িত্ব পালন করছো তুমি। আমি ছোট ছিলাম, বাবা মারা গেছে, আমি কিন্তু বাবারে পাই নাই, কিন্তু আমি তোমারে পাইছি। আর সেই ভাইরে আমি সব কিছু নিয়ে রাস্তায় নামাই কিভাবে? আমি যে ফ্ল্যাটটার কথা বললাম না, তোমার ছোট ভাই বউয়ের না, আমার পছন্দ হয়েছে তোমার জন্য। আমি এই ফ্ল্যাটটা কিনছি তোমার আর ভাবির জন্য, আমরা সবাই একসঙ্গে থাকবো দেখে। আর আমি জানতাম তোমার যদি আমি বলতাম যে আমি গুলশানে ফ্ল্যাট কিনছি, তুমি আমার সাথে থাকতে চাইতা না। যেই জন্য আমরা দুজন মিলে তোমার সাথে এই নাটকটা করছি। ভাই, আমারে মাফ করে দিও। আমি তোমার মনে কোনোদিন কোনো কষ্ট দিতে চাইনি। আর দেখো, মানুষটা তুমি। একটা সাইন চাইছি, কোনো কিচ্ছু না ভেবে, না জেনে, না শুনে দিব্যি সাইন করে দিলাম। এত ভোলা ভালা না মানুষ হয় না। কিন্তু আমি খুব গর্ব করে বলতে পারি যে আমি একটা ভাই পাইছি, মানুষের মতো মানুষ ভাই পাইছি। আমি প্রাউড ফিল করি। মুনা, আমি তোমারে বলছিলাম না যে আমার ভাই একদিন অনেক বড় অফিসার হবে? সবসময় আমি গর্ব করে বলতাম আমার ভাইটা আমার অনেক ভালোবাসে। দেখছো, আমার সেই ভাইটা আমার জন্য গুলশানের মতো জায়গায় বাড়ি কিনছে। আমার আজকে গর্বে বুকটা ভরে যাচ্ছে, জানো তো ভাই। তোর জায়গা আমার এখানে ভাই, আয়।